নমস্কার, উইংস অ্যান্ড মাইলস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কালিম্পংয়ের অন্তর্গত পেডংয়ের কাছে অবস্থিত একটি ছোট্ট পাহাড়ি গ্রাম হল কাশিয়ন। আজকে এই কাশিওয়ানের ছোট্ট একটি হোমস্টেতে আমার বেড়ানোর অভিজ্ঞতা শেয়ার করতে আমি চলে এসেছি। হোমস্টের নাম ইনফিনিটি হোমস্টে। হোমস্টেটি চারিদিক দিয়ে অজস্র ফুল এবং অর্কিড দিয়ে সাজানো। হোমস্টেতে রয়েছে নিজস্ব দুটি ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টে বসে সারাদিন উপভোগ করা যায় দূর পাহাড়ের গায়ে মেঘেদের বয়ে চলার দৃশ্য। আর দেখা যায় অসাধারণ সুন্দর সূর্যোদয়। যদিও আমি যখন গেছিলাম তখন আকাশ মেঘাচ্ছন্ন ছিল। হোমস্টে থেকে পূর্ব সিকিমের রেনক এবং পাকিয়াং সহ অজস্র জনবসতি চোখে পড়ে। দূরে ঋষি নদীর সামান্য অংশ দেখা যায়। তবে হোমস্টে থেকে গোধূলি এবং রাত্রের ভিউ আমার সবচেয়ে ভালো লেগেছিল। কালিম্পংয়ের পেডং থেকে আসা পাকা রাস্তার থেকে 3 মিনিট পায়ে হেঁটে হোমস্টেতে পৌঁছতে হয়। পাকা রাস্তার পাশ থেকে হোমস্টে ওনারের ছেলে আমার লাগেজ নিয়ে আমায় পথ দেখাতে দেখাতে এগিয়ে চলল। একটি ছোট্ট সাঁকো পেরিয়ে হোমস্টেতে পৌঁছতে হয়। বাইরে থেকে দেখলেই হোমস্টে সাজানোর ক্ষেত্রে সুন্দর রুচিবোধের পরিচয় পাওয়া যায়। হোমস্টের প্রবেশ পথের পাশেই রয়েছে একটি কমন বসার জায়গা এবং তার উল্টো দিকেই রয়েছে জুতো রাখার জন্য জায়গা। হোমস্টেতে প্রবেশ করেই বাম দিকের প্রথম ঘরটি আমায় দেওয়া হয়েছে। নেপালি স্টাইলের এই ছোট্ট ঘরে রয়েছে দুটি বেড। প্রতিটি বেডে আছে দুটি করে বালিশ ও একটি করে কম্বল। এছাড়াও আছে দুটি টেবিল এবং টেবিলে রয়েছে গরম জলের কেটলি। এটি ভিউ রুম হবার কারণে রুমের জানলা খুলতেই দূর পাহাড়ের বিস্তীর্ণ ভিউ পাওয়া যায়। রুমের সাথে অ্যাটাচড বাথরুমটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, তবে গিজারের ব্যবস্থা না থাকলেও গরম জল দেওয়া হয়। আমার রুমের ঠিক উল্টো দিকে রয়েছে আরও একটি ভিউ রুম এবং সেখানেও রয়েছে দুটি বেড এবং প্রয়োজনীয় উপকরণ।
এই রুমের সাথে অ্যাটাচড বাথরুমটিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। হোমস্টের রান্না খুব সাদামাটা হলেও বেশ সুস্বাদু। এখানে একবেলা চিকেন এবং অন্য বেলা ডিমের কারি হয়ে থাকে, আর সাথে থাকে স্যালাড। তবে একবেলা 2 টুকরো রুই মাছও পেয়েছিলাম আমি, যা পাহাড়ের খুব কম হোমস্টেতেই দেওয়া হয়। আর বাড়তি পাওনা ছিল আশালা বা নেপালি ট্রাউট এবং বুদুনা নামের 2 রকম মাছ ভাজা। পাহাড়ি ঝর্ণা বা ছোট্ট পাহাড়ি নদীতেই এই মাছ পাওয়া যায়। ব্রেকফাস্টে রুটি তরকারির সাথে আমায় দেওয়া হয়েছিল নিজেদের গাছের পাকা কলা। ইভিনিং স্ন্যাক্সে ভেজ পকোড়া এবং চায়ের ব্যবস্থা আছে। চিকেন বারবিকিউয়ের জন্য এক্সট্রা টাকা দিতে হয়। এছাড়াও একাধিকবার চায়ের ব্যবস্থা আছে। পরদিন কাশিওয়ান থেকে গেলাম রানীবন। সময় লাগলো মাত্র 30 মিনিট। রানীবনে একটি পার্ক তৈরির কাজ চলছে। কাজের উদ্যম দেখে বুঝলাম খুব তাড়াতাড়ি এই জায়গাটি কালিম্পংয়ের অন্যতম আকর্ষণ হতে চলেছে। চারিদিক থেকে পাহাড়ে ঘেরা এই জায়গাটিকে দেখতে উপত্যকার মতো। পাশ দিয়েই বয়ে চলেছে রংপো নদী। এরপর নির্মীয়মান পার্কের ভেতরে প্রবেশ করলাম। অসংখ্য ছোট বড় গাছপালা দিয়ে ঘেরা এই পার্কটির ভেতরের পরিবেশ অত্যন্ত সুন্দর। হাঁটতে হাঁটতে এগোতে থাকলাম পার্কের অপর দিকে থাকা রংপো নদীর ধারে। নদীর অপর দিকটি সিকিমের অন্তর্গত রংপো নদী। এখানে কালিম্পং এবং সিকিমের মধ্যে প্রাকৃতিক সীমানা তৈরি করেছে। নদীর ধারে বেশ কয়েকটি বসার জায়গাও রয়েছে। শান্ত পরিবেশে বেশ কিছুক্ষণ একা বসে থেকে নদীর বয়ে চলার শব্দ উপভোগ করলাম। নদী ছাড়া অন্য কোনো শব্দই এখানে শোনা যায় না। এরপর ড্রাইভার দাদা আমায় আরো একটি জায়গায় নিয়ে গেলেন। জায়গাটি বেশ অফবিট। বেড়াতে গেলে কিছু ক্ষেত্রে আমি স্থানীয় মানুষের উপর নির্ভর করি, কারণ চিরাচরিত টুরিস্ট স্পটের বাইরেও বেশ কিছু জায়গার সন্ধান তাঁরা দিতে পারেন। গাড়ি থেকে নেমে ড্রাইভার দাদার পথ অনুসরণ করে এগোতে লাগলাম। ঝোপঝাড় শেষ হতেই দেখলাম
রংপো নদীর আরো কাছে চলে এসেছি। নদী তার আপন খেয়ালে বয়ে চলেছে। হঠাৎ প্রথম আমার চোখ পড়ল নদীর অপর প্রান্তে সিকিমের একটি পাহাড়ের গায়ে কিছু জিনিস নড়াচড়া করছে সেই দিকে। একটু পরেই বুঝলাম বেশ কয়েকটি ময়ূরী সেখানে সম্ভবত খাবারের সন্ধানে ঘুরছে। পরদিন ব্রেকফাস্ট করে কাশিওয়ান থেকে বেরোলাম ডুকা ফলসের উদ্দেশ্যে। দূরত্ব প্রায় 11 কিলোমিটার এবং সময় লাগে প্রায় 1 ঘন্টা 10 মিনিট। তবে ডুকা ফলসের রূপ দেখে একটু হতাশই হলাম। আসলে বর্ষার জলে পুষ্ট এই ঝর্ণাটি বৃষ্টির অভাবে প্রায় শুকিয়ে গিয়েছে। ঝর্ণার চারপাশের পরিবেশটি ভীষণ সুন্দর এবং মনোরম। ডুকা ফলস থেকে ফেরার পথে পারিপার্শ্বিক প্রাকৃতিক সৌন্দর্য দেখে বাধ্য হলাম গাড়ি থেকে নামতে। পাহাড়ের উপরে মেঘের খেলা চলছে। পাহাড়ের গায়ে দেখা যাচ্ছে অজস্র ছোট ছোট বাক্স বাড়ি। কাশিওয়ানের আরো একটি হোমস্টে হলো ভুজেল হোমস্টে। হোমস্টে ওনার আমায় ওনার হোমস্টের ছাদে নিয়ে গেলেন। হোমস্টের ছাদ থেকে পূর্ব সিকিমের রেনক এবং পাকিয়াং সহ অজস্র জনবসতির 360 ডিগ্রি একটি ভিউ পাওয়া যায়। এটি হলো কাশিওয়ানের অপর একটি হোমস্টে। হোমস্টের নাম পেডং অস্মিকা হোমস্টে। পরদিন সকালে ব্রেকফাস্ট করে ইনফিনিটি হোমস্টে থেকে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। এবার বলি, শিলিগুড়ি বা এনজেপি থেকে কাশিওয়ানের রিজার্ভ গাড়ির ভাড়া বড় গাড়ির ক্ষেত্রে 4,500 টাকা এবং ছোট গাড়ির ক্ষেত্রে ভাড়া 3,500 টাকা। শেয়ার গাড়িতে আসতে হলে শিলিগুড়ির পানি ট্যাঙ্কির মোড় থেকে কালিম্পং বাজারগামী শেয়ার গাড়ি ধরতে হবে। এক্ষেত্রে শেয়ার গাড়ির ভাড়া পড়ে 200 টাকা প্রতিজন এবং সময় লাগে 2 ঘন্টার একটু বেশি। এরপর কালিম্পং বাজারে অবস্থিত হিল মোটর ড্রাইভার ওয়ার্কার্স ইউনিয়নের অফিসের ঠিক উল্টো দিক থেকে পেডংগামী শেয়ার গাড়িতে 1 ঘন্টা 10 মিনিট জার্নি করে পৌঁছতে হবে পেডং। কালিম্পং বাজার থেকে পেডংয়ের দূরত্ব হল প্রায় 21 কিলোমিটার। এক্ষেত্রে ভাড়া পড়ে 80 টাকা প্রতিজন। এটি হলো পেডংয়ের ট্যাক্সি স্ট্যান্ড। পেডংয়ের এই ট্যাক্সি স্ট্যান্ডের ঠিক পাশেই রয়েছে সেক্রেড হার্ট চার্চ।
এই চার্চের ঠিক উল্টো দিকের রাস্তাটি ধরে ম্যাপল উড হোমস্টের ঠিক পাশ দিয়ে মিনিট 3-4 হাঁটলেই পৌঁছানো যাবে কাশিওয়ানের শেয়ার গাড়ির স্ট্যান্ডে। সেখান থেকেই কাশিওয়ানে যাওয়া শেয়ার গাড়ি ধরতে হবে। পেডং থেকে কাশিওয়ানের ভাড়া 60 টাকা প্রতি জন। এটি হলো ফেরার সময় কালিম্পং থেকে শিলিগুড়ির শেয়ার গাড়ির রেট চার্ট। আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল উইংস অ্যান্ড মাইলস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য। পরিশেষে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।